আমি সৌরভ। সবার প্রথমে আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে উইন্ডোজ সম্পর্কে সমস্ত কিছু আলোচনা করব, মানে বিশেষত উইন্ডোজ 10 সম্পর্কে। আমরা অলরেডি এক্সেল, ওয়ার্ডের অনেক ভিডিও দেখে এসেছি, কিন্তু আমার মনে হলো যে আপনাদেরকে উইন্ডোজ নিয়ে কিছু দেখানো দরকার। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় ডেস্কটপ। আমরা সিস্টেম বা কম্পিউটার অন করার পর আমাদের চোখের সামনে যে স্ক্রিনটা ফুটে ওঠে সেটাকে বলা হয় ডেস্কটপ। এই ডেস্কটপের উপরে আমাদের কিছু আইকন থাকে, যেমন এইগুলো দেখতে পাচ্ছেন, দিস পিসি, নেটওয়ার্ক, রিসাইকেল বিন বা নিজের প্রোফাইল থাকে। তারপরে দেখুন কিছু জিনিস, যেমন ধরুন এই যে এক্সেলগুলো দেখতে পাচ্ছেন, বা এই যেগুলো সাইডে একটা ছোট তীর থাকে, মানে এগুলো শর্টকাট ক্রিয়েট করা হয়েছে, মানে এগুলোর অ্যাকচুয়াল যে ফাইল সেটা কিন্তু সিস্টেমের ভিতরে আছে। তো আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি। এবার আর কয়েকটা আমি জিনিস আপনাদেরকে বলি। প্রথমত, এখান থেকে আমরা ক্লিক করে সমস্ত মেনু দেখতে পাই। তাছাড়া আপনাদের কিবোর্ডের উপরে দেখবেন একটা অল্টের লেফট সাইডে আপনাদের একটা উইন্ডোজের কি থাকে, সেটা ক্লিক দিয়েও কিন্তু আপনারা এটাকে অন করতে পারেন। সেকেন্ড যেটা অপশান, সেটা হচ্ছে দেখুন এখান থেকে আপনারা নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারেন, বা এই ওয়াইফাইয়ের চিহ্নতে ক্লিক করে আপনারা যারা নতুন নতুন কম্পিউটার শিখছেন, আজকের কম্পিউটার শেখানোটা শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে। যারা জানেন তারা অপেক্ষা করুন, আশা করবো আপনাদেরকেও নতুন কিছু শেখাতে পারবো। তারপরে এই যে ইংলিশ লেখা আছে ইএনজি, এখানে থেকে আমরা আমাদের ইচ্ছে মতো কিবোর্ড চেঞ্জ করতে পারি। দেখুন যেমন এখানে আছে প্রথমত ইউনাইটেড স্টেটের, সেকেন্ড আছে আমাদের ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে রাখছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ক্যালেন্ডার শো দেখতে পারি, এবং এখান থেকে আমি চাইলে নেক্সট মান্থ করেও এখানে ক্লিক দিয়ে নেক্সট মান্থ করেও পরের মাস আমরা দেখতে পারি। তাছাড়াও এবার আসি এই যে মেসেজের মতো বক্সটা, এখানে ক্লিক দিয়ে আমরা দেখুন এখান থেকে যে কোনো নোটিফিকেশান এলে দেখতে পাই। তাছাড়াও এখান থেকে আমি ব্যাটারি সেভার অন করতে পারি। দেখুন এখানে ক্লিক দিলে আমার ব্যাটারি সেভার অন হয়ে গেছে, আমার ডিসপ্লে ব্রাইটনেসটা একটু কম হয়েছে। আবার যদি ব্যাটারি সেভারটা আমি হাটিয়ে দিই, দেখুন একটু বেশি হাইলাইট দেখাচ্ছে। তারপর হচ্ছে নাইট লাইট, এটাতে ক্লিক দিলাম মানে নাইট মোডটা অন হয়ে যাবে। সো দেখুন নাইট মোডটা অন হয়ে গেছে, একটু সব আইকনগুলোতে লক্ষ্য করলে দেখতে পারেন একটা ইয়েলো ভাব এসছে। তাছাড়া এখান থেকে আমরা হটস্পট অন করতে পারি। জাস্ট এখানে অন করলে দেখুন আমার সিস্টেমের হটস্পট অন হয়ে গেছে। আপনারা যেমন মোবাইল দিয়ে কোনো মাঝে মাঝে হটস্পট দিয়ে থাকেন, সেইভাবে এখান থেকে সিস্টেম দিয়েও আপনারা হটস্পট দিতে পারেন। তারপরে আপনারা তো জানেনই এয়ারপ্লেন মোড, যেটা থেকেই থাকে। তারপরে এখানে আছে নেটওয়ার্ক, তারপর কানেক্ট, তারপরে এখান থেকে আমরা প্রজেক্টারে অ্যাড করতে পারি, এখান থেকে ফোকাস করতে পারি। এবার আপনাদেরকে আমি বোঝাই নেটওয়ার্ক। দেখুন এখান থেকে আমি ক্লিক দিয়ে ডাইরেক্ট এখান থেকে পুরো আমার ওয়াইফাইটাকে অ্যাক্সেস করতে পারি। এখানে আপনাদেরকে আরেকটা আমি জিনিস দেখাই, এখান থেকে আমি এরোপ্লেন মোডও করতে পারি, ইভেন হটস্পটেও যেতে পারি। তারপরে আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, মানে এটা খুব নর্মাল, তা আমি আপনাদেরকে বলছি যে আমরা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড বা এই যে ওয়ালপেপারটা শো হচ্ছে, এই ওয়ালপেপারটাকে আমরা চেঞ্জ করব কীভাবে। সো এই ওয়ালপেপারটা চেঞ্জ করার জন্য আপনারা রাইট ক্লিক করবেন। আর আরেকটা কথা বলে রাখি, যারা ল্যাপটপ ইউজ করে থাকেন, খুব ধ্যান দিয়ে শুনবেন কথাটা, যারা ল্যাপটপ ইউজ করে থাকেন তারা দুটো আঙুল একসঙ্গে মাউসের উপর টাচ করবেন, মানে প্রেস করবেন না। দুটো আঙুল টাচ করলে কিন্তু এই অপশানটা শো হবে। এখান থেকে পার্সোনালাইজে যাবেন, পার্সোনালাইজে যাওয়ার পর এক মিনিট, আমার সিস্টেম খুব স্লো চলছে। তো হ্যাঁ, এখান থেকে যে কোনো ওয়ালপেপার আপনারা নিজেদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। আর যদি আপনাদের ইচ্ছে হয়, এখান থেকে আপনারা ব্রাউজে গিয়ে নিজেদের সিস্টেমের থেকে মানে যে কোনো ফাইল আপনারা সিলেক্ট করে সেটার ব্যাকগ্রাউন্ড করতে পারেন। তাছাড়াও এখান থেকে আমি কী রকমভাবে এটা সেট করতে চাই, ফিল না কি ফিট, এটা আসলে ফটোর রেজুলেশনের উপরে ডিপেন্ড করে থাকে। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, এখানে রাইট ক্লিক করি। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা কিভাবে স্ক্রিন সেভার লাগাতে পারি, খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। অনেকের এটা
মনে থাকে না। তো চলুন আপনাদেরকে আমি দেখাই যে আমরা স্ক্রিন সেভার কী করে লাগাতে পারি। জাস্ট এখানে লক স্ক্রিনে যাব, দেখুন এখানে আমি লক স্ক্রিনে ট্যাপ করেছি। এখানে যাওয়ার পর জাস্ট একটু নিচের দিকে আমি স্ক্রল করব, এখানে দেখুন আছে স্ক্রিন সেভার সেটিং। স্ক্রিন সেভার সেটিং আমি ট্যাপ করব, দেখুন এখানে খুলে গেছে, এখানে নান আছে। যদি আমি স্ক্রিন সেভার সেট করতে চাই, নানে ক্লিক দেবো। নানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো জিনিস করতে পারি। আপনারা অনেকেই দেখে থাকবেন 3D টেক্সট, অনেকেই ডেস্কটপের মধ্যে বিভিন্ন সিস্টেমটা ছাড়া মানে ইউজ না করলে 3D টেক্সট দেখা যায়, যেভাবে দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে। তো সেটা করার জন্য এখানে 3D টেক্সট করব। 3D টেক্সটের পর সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে আমাকে লিখতে হবে তার নামটা, তো এখানে আমি লিখে দিচ্ছি। যাই হোক, এখানে এখন আমি উইন্ডোজ 10ই থাকতে দিচ্ছি, কারণ আমার কিবোর্ড কোনো একটা প্রবলেম করছে। সো এখান থেকে আমরা চুজ ফন্টে যাব। চুজ ফন্টে যাওয়ার পর এখান থেকে নিজের ইচ্ছে মতো আমি ফন্ট চেঞ্জ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে সব ডিজাইনগুলো। আমি চাইলে এটাকে বোল্ড করতে পারি, দেন আমি ওকে করব। ওকে করার পর আমি এখানেও গিয়ে এখান থেকে রেজুলেশনটাকে আমি হাই লো করতে পারি। এখান থেকে সাইজটা স্মল বা বিগ করতে পারি। আর এখান থেকে রোটেশন স্পিড আমি ফাস্ট বা স্লো করতে পারি। তো আপনারা চাইলে এটা একটু ফাস্ট করতে পারেন, দেন ওকে। দেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে উইন্ডোজ 10 শো হচ্ছে। আপনারা নিজেদের ইচ্ছে মতো নিজেদের নাম বা যে কোনো কিছু রাখতে পারেন। দেন অ্যাপ্লাই করার পর ওকে। দেন আপনারা দেখতে পাবেন যে জাস্ট কিছুক্ষণের মধ্যে যদি আমি সিস্টেমটাকে ইউজ না করে থাকি, তো এখানে কিন্তু এই স্ক্রিন সেভারটা অন হয়ে যাবে। সেকেন্ড যেটা আপনাদেরকে আমার দেখানোটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে দেখুন আমাদের যে ডেস্কটপ আইকনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডেস্কটপ আইকনগুলো আছে এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এগুলোকে যদি আমি প্রপারলি সেট করতে চাই, তাহলে আমি কীভাবে করবো? এটা করার জন্য শর্ট বাই যাব। শর্ট বাই যাই আমরা যদি চাই যে আমরা নেম ওয়াইজ, মানে প্রথমে এ দিয়ে দেন বি দিয়ে তারপর সি দিয়ে, তাহলে নেমে ক্লিক দেবো। দেখুন প্রথমে এস এসছে, তারপর টি, তারপর এন আর, এইভাবে কিন্তু নেম ওয়াইজ আসবে। আর যদি আপনারা ভাবেন যে না আমার সাইজ হিসেবে, তাহলে যেটার সাইজ সবথেকে বড়, দেখুন আমার এখানে অবভিয়াস স্টুডিও সাইজ সবথেকে বড় আছে, সেই কারণে এটাকে প্রথমে নিয়েছে। তারপরে কিন্তু ছোট ছোট করে, না সরি, হ্যাঁ দেখুন এটা পর্যন্ত এসছে। দেন যদি আপনারা চান যে সাইজের পর আইটেম টাইপের উপর, তো প্রথমে যেরকমভাবে থাকে দিস পিসি নেটওয়ার্ক রিসাইকেল বিন, এইভাবে কিন্তু আইটেমের টাইপ দেখুন এক্সেল দুটো পরপর এসছে, আর তারপরে সব কিছু এসছে। আর তাছাড়া আরেকটা থাকে যেটা হচ্ছে ডেট মডিফাইড। এটাতে কোন মানে ডেটের উপর ডিপেন্ড করে, যেমন এই কাজটা আমি সবথেকে লাস্টে করেছি, তারপরে আমি এইটা ইউজ করেছি, তারপরে আমি এইটা, তো এই কারণেই এটা শো হচ্ছে এইখানে। দেন যেটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে এখান থেকে শর্ট বাই যায়, আমি এটাকে করে আইটেম টাইপ আমার নিজের সুবিধার জন্য। দেন হচ্ছে ভিউ, এখান থেকে দেখুন মিডিয়াম আইকন করা আছে। এটা চাইলে যদি লার্জ আইকন করেন, তাহলে দেখুন আইকনগুলোর সাইজ বেশ বড় বড় হয়ে গেছে। আর তাছাড়াও এখান থেকে আরেকটা জিনিস দেখায়, ভিউয়ে যান, এখান থেকে স্মল আইকন করুন, দেখুন আইকনগুলোর সাইজ খুব ছোট ছোট হয়ে গেছে, কিন্তু আমি মিডিয়াম রাখতে চাই। সো এখান থেকে আমি ভিউয়ে ক্লিক দেবো এবং এখান থেকে মিডিয়াম আইকন করব। তাছাড়াও যেটা করা যায়, এখানে গিয়ে এই যে নিউ, এখান থেকে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আপনারা সবাই জানেন ফোল্ডার ক্রিয়েট করতে। দেখুন আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি শুধুমাত্র এই ভিডিওটা যারা একদম বিগিনার্স, আমার মনে হলো যে আমার চ্যানেলে কোনো একটা মানে বিগিনারদের জন্য ভিডিও নেই, তাই এই ভিডিওটা বানানো। তো এখান থেকে ফোল্ডারে ক্লিক দেন এবং যদি ইচ্ছে মতো নাম দেন, তাহলে কিন্তু এইটা রেডি হয়ে যাবে। দেখুন আমার একটা নিউ ফোল্ডার হয়ে গেছে। আপনাদেরকে একটু আগেই আমি বললাম যে আমার কিবোর্ডে কোনো একটা ইস্যু হয়েছে আজ সন্ধ্যা থেকে, সেটা আমি নিজেও জানতাম না। তো আরেকটা, তারপরে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখান থেকে আপনারা
ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যে কোনো জিনিস করতে পারেন, বা এখান থেকে টেক্সট ডকুমেন্টে যে আপনারা যে কোনো একটা টেক্সট ফাইল ইনসার্ট করতে পারেন। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।